ফল স্টেপের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে তারকেশ্বর বাবার মন্দির। এখানে আপনারা কিভাবে যাবেন, যদি গাড়ি নিয়ে যান কোথায় পার্কিং করবেন পুজো দেওয়ার সময়, আর যদি রাত্রি যাপন করেন কোথায় থাকবেন, এছাড়াও জুতো কোথায় রাখবেন, ডালা কোথা থেকে কিনবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি তারকেশ্বর মন্দির আপনারা কিভাবে যাবেন। তারকেশ্বর মন্দির যাওয়ার সবথেকে সহজ উপায় হলো ট্রেন। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার জন্য 3টি ট্রেন রয়েছে, আরামবাগ লোকাল, তারকেশ্বর লোকাল আর গোঘাট লোকাল। আমরা বাড়ি থেকে ট্রেনে ওঠার পর এখন শ্রীরামপুর পেরিয়ে গেছি, তবে ট্রেন কিন্তু প্রচুর লেটে চলছে। ট্রেন প্রায় 8 ঘন্টা লেটে চলছে, তাই এই লাইনে যারা আসবে তারা অবশ্যই হাতে অনেকটা সময় নিয়েছো এবং যে টাইমে পৌঁছানোর তার অনেকটা আগে এসো, কারণ এই লাইনের ট্রেন কিন্তু বেশ লেট করে। আর টোটাল হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত মোট 21খানা স্টেশন, আর সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। আমরা প্রায় 8 ঘন্টার রাস্তা পেরিয়ে চলে এসেছি। চলো বাকি 1 ঘন্টাও যাওয়া যাক। যাবার পথে আরো একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এটা রয়েছে শেওড়াফুলি জংশন। এখান থেকে এই যে বাঁদিকের লাইনটা আমরা যাচ্ছি এটা হচ্ছে তারকেশ্বরের দিকে যাচ্ছে, আর ডান দিকে যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্যান্ডেলের দিকে যাচ্ছে। মানে এখান থেকে ব্যান্ডেল আর তারকেশ্বর এই দুটো দিকে লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যান্ডেলের দিক থেকে আসবে তারা এখান থেকে ট্র্যাক চেঞ্জ করতে পারো। এখন আমরা চলে এসেছি লোকনাথ স্টেশন, আর এর ঠিক পরেরটাই হচ্ছে তারকেশ্বর। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই আমি আগের স্টেশনটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন আমাদের ট্রেন তারকেশ্বর স্টেশনে ঢুকে গেছে। আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা ওভারব্রিজ ধরে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখো এদিকে একটা ওভারব্রিজ রয়েছে আর পিছন দিকে আরো একটা ওভারব্রিজ রয়েছে। ওভারব্রিজ ধরে আমরা এখন চলে এসেছি ওপরে, আমাদের যেতে হবে ওই সামনে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ট্রেনটা হাওড়া থেকে তারকেশ্বর হয়ে যেদিকে যাচ্ছে ওই দিকেও আরো একটা ওভারব্রিজ পড়বে, কিন্তু বর্তমানে ওই ওভারব্রিজটা কাজ হওয়ার কারণে বন্ধ রয়েছে। স্টেশন থেকে এখান দিয়ে বেরিয়ে বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে 10 টাকার বিনিময়ে তোমরা টোটো করে মন্দিরে যেতে পারো, তবে আমরা এখন হেঁটেই যাব। এই যে স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে সোজা আসার পথে সেকেন্ড গলি দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। এই যে মন্দিরের গেটের কাছে আমরা চলে এসেছি। এখন স্টেশন থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই তোমরা এখানে পৌঁছে যাবে। এই গেটের উপরে এবং 2 সাইডে বাবার মূর্তি রাখা রয়েছে। এখন আমরা এই গেট দিয়েই প্রবেশ করব। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ, আর গেট দিয়ে প্রবেশ করেই এরকম এক সাইডে রয়েছে বিভিন্ন পূজা সামগ্রী আর খেলনার দোকান, আর এই রাস্তাটায় সোজা গিয়ে পৌঁছাচ্ছে একদম রাজবাড়ির সামনে। এই রাজবাড়ির ভিতরে রয়েছে লক্ষ্মীনারায়ণ, তবে বর্তমানে যার দর্শন বন্ধ রয়েছে। আর এই রাজবাড়িতেও ভোগ বিতরণ করা হয়, তার জন্য সকাল 11টার মধ্যে এখান থেকে আপনাকে কুপন নিতে হবে। এই রাজবাড়ির বাঁদিক দিয়ে গেলেই তার উল্টো দিকেই রয়েছে একটা বিশাল বড় পার্কিং এরিয়া। এখানে মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা সারাদিনের জন্য 4 হুইলার পার্ক করতে পারেন। আর ওই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখছেন ওটা রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। যারা সারাদিনের জন্য আসছেন কিংবা হোটেল নিচ্ছেন না তাদের প্রয়োজন অনুযায়ী ওখানে টয়লেটও ইউজ করতে পারেন। এবার চলুন রাজবাড়ির ডান দিকের রাস্তায় যাওয়া যাক। ডান দিকের রাস্তা দিয়ে গেলেই প্রথমেই বাঁ হাতে পড়বে একটা 2 হুইলার পার্কিং, আর এই যাবার পথেই অনেক টোটো রয়েছে, এগুলো মন্দিরের গেট পর্যন্ত যায়। এই যে বাঁদিকেই রয়েছে 2 হুইলার পার্কিং। এখানে 10 টাকার বিনিময়ে আপনারা 2 হুইলার বা বাইক সারাদিনের জন্য জমা রাখতে পারেন। এছাড়াও 4 হুইলারও এখানে জমা রাখা হয়। আর এর ঠিক ডান দিকের রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে মন্দির, বাবা তারকনাথের মন্দির। এখন আমরা ওই রাস্তা ধরেই সোজা চলে এসেছি একদম দুধ পুকুরের সামনে। এই পুকুরটা মন্দিরের উত্তর দিকে অবস্থিত। কথিত আছে এই পুকুরে ডুব দিলে নাকি সকল মনস্কামনা পূর্ণ হয়। প্রতি বছর শ্রাবণ মাসে প্রচুর ভক্ত আসে এই পুকুরে ডুব দিয়ে তাদের মনস্কামনা পূরণের জন্য। জানা যায় বাবা তারকনাথের মাথায় যে জল ঢালা হয় তা নাকি সরাসরি এই পুকুরে এসে পড়ে, তাই পুকুরের নাম দুধ পুকুর। পূর্বে এই পুকুরের জলের রং ছিল দুধের মতো, তবে বর্তমানে পুকুরের সংস্করণের ফলে পুকুরটি অনেক বড় হয়ে গেছে, এই জলের রঙের আর পরিবর্তন হয় না। এই ছোটটা 51 টাকা, তাই তো? এটা দিলে 100 টাকা। এই বড়টা 250।
আমরা এখান থেকে এসে একটা ডালা কিনে নিয়েছি, এবার যাচ্ছি মন্দিরের ভিতরে। মন্দির কোন দিক দিয়ে? মন্দিরের গেট দেখো। বাবা তারকনাথের মন্দিরে ছেলেদের প্রবেশের জন্য রয়েছে এক বিশেষ নিয়ম। বেল্ট, শার্ট আর টি শার্ট পরে ছেলেদের এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। আর এই মন্দিরে পুজো দেওয়ার সময় রয়েছে সকাল 6টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। এই টাইমের মধ্যেই বাবা তারকনাথের মাথায় জল ঢালা যায়। তারপর আবার মন্দির বন্ধ থাকে বিকেল 4টে পর্যন্ত। বিকেল 4টের পর থেকে মন্দিরের দর্শন শুরু হয় সন্ধ্যে 7টা পর্যন্ত। ঠিক সামনেই রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরে রয়েছে নন্দী আর ভৃঙ্গি। আর এই নাট মন্দির থেকেই সরাসরি তোমরা বাবা তারকনাথের দর্শন করতে পারো। নাট মন্দিরের একদম সোজাসুজি রয়েছে বাবা তারকনাথ। এখানে তোমরা ধূপ মোমবাতি দিতে পারো। ধূপ মোমবাতি মন্দিরের ভিতর দিতে দেওয়া হয় না, বাইরে এরকম জায়গা করা আছে, দিতে পারো। এটা হচ্ছে টোটাল মন্দির চত্বরটা। ইতিহাস অনুযায়ী আগে নাকি তারকেশ্বর ছিল একটি জঙ্গল, তবে পুরাণ অনুযায়ী প্রতিদিন নাকি একটি গরু এই জঙ্গলের মধ্যে থাকা একটি কালো পাথরের উপর দুধ দান করত। সেটি রাজা বিষ্ণুদাস জানতে পারেন এবং পাথরটি নিয়ে যেতে চান। তখন রাজা বিষ্ণুদাস মহাদেবের তরফ থেকে স্বপ্ন পান এই মন্দির নির্মাণ কার্যের। সেই অনুযায়ী রাজা বিষ্ণুদাসের ভাই রাজা ভারমল্লের সহায়তায় 1729 খ্রিস্টাব্দে তৈরি হয় এই তারকেশ্বর মন্দির, যার অধিষ্ঠাতা স্বয়ং তারকনাথ। আর এটি হচ্ছে একটি 8চালা মন্দির। আর এই যে হলুদ রঙের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে ভোগের ঘর। এখানে প্রতিদিন প্রচুর ভক্তবৃন্দ ভোগ গ্রহণ করে থাকে। আপনারা এই মন্দির চত্বরেই পুজো দেওয়ার জন্য প্রচুর পুরোহিত পেয়ে যাবেন। চাইলে আপনারা তাদের তরফ থেকেও পুজো দিতে পারেন। আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আর জল ঢালার জন্য এরকম বাইরে প্রচুর দোকান রয়েছে। মাত্র 30 টাকা থেকে শুরু করে 501 টাকা পর্যন্ত এখানে পুজোর ডালা পাওয়া যায়। আর জল ঢালার জন্য 20 টাকা থেকে শুরু করে আপনাদের পছন্দ অনুযায়ী জলের ঘট পাওয়া যায়। মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে এরকম প্রচুর ধর্মশালা, হোটেল এবং যাত্রী নিবাস আপনারা পেয়ে যাবেন। যদি কেউ থাকতে চান তবে সেগুলোতে যোগাযোগ করে নিতে পারেন। রাস্তার দুদিকে এরকম প্রচুর হোটেল রয়েছে, যেগুলোর ভাড়া শুরু হচ্ছে মাত্র 150 টাকা থেকে। এই পুরো রাস্তা জুড়ে রয়েছে প্রচুর এরকম যাত্রী নিবাস। এছাড়াও রয়েছে প্রচুর নিরামিষ খাবারের দোকান। কচুরি কিংবা ভাত সবকিছুই এখানে পাওয়া যায়। আপনারা পুজো দেওয়ার পর এখানে যে কোনো দোকান থেকে চাইলে খাবারও খেতে পারেন। যারা এরকম মন্দিরে মানসিক পুজো দিতে চান তাদের জন্য কোন মানসিকের কত টাকা তার একটা চার্ট এখানে দেওয়া রইল। এখন মন্দির ঘুরে চলে এসেছি। আমরা এখন বাড়ি যাওয়ার জন্য স্টেশনে ওয়েট করছি। স্টেশন থেকে মন্দির পর্যন্ত প্রচুর পান্ডা রয়েছে, যারা তোমাকে বারবার বলবে। তবে আমি বলবো নিজেদের মতো করে ডালা কিনে সেই দোকানে জুতো রেখে নিজেদের মতো করে পুজো দাও। যে দোকানে ডালা কিনবে সেই দোকানের যে দোকানি তিনিও ডালাটা নিয়ে পান্ডাদের হাতে দেওয়ার চেষ্টা করবে। তো সেখানে যদি পড়ো তাহলে তারা অনেক টাকা করে নেয়। আর পুজো তো যে যার ভক্তির উপর, তাই আমি বলবো যে যার নিজের মতো করে পুজো দাও। দোকানে জুতো রেখে নিজেরা ডালা কিনে দুধ পুকুরে স্নান করে বা নিজেদের মাথায় জল ছিটিয়ে গিয়ে পুজো দিয়ে আসো, ভালোভাবে পুজো দিতে পারবে। আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম আর শুক্রবার ছিল, খুব একটা ভিড় ছিল না, পুরো ফাঁকা ছিল। একটু ভিড় পাবে তোমরা, পুরো ফাঁকায় আমরা সুন্দরভাবে পুজো দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর যদি কিছু জানার থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তা অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন। আর এরকম একদিনের ট্যুর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। বাই।